হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ডিমান্ডেবল ইউনিট, এইচ ইউনিট নিয়ে। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আপনাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী জানা দরকার, আজ আমরা আপনাদেরকে সেই সমস্ত তথ্যাবলী জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লেটস গেট স্টার্টেড। এইচ ইউনিটে রয়েছে একটি মাত্র সাবজেক্ট, আইটি। এই সাবজেক্টের সিট সংখ্যা 56, ছেলেদের জন্য 28 এবং মেয়েদের জন্য 28। এই সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থ ও গণিত এই 4টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এর মধ্যে বাংলায় 5, ইংরেজিতে 15, গণিতে 40 এবং পদার্থে 20 মার্ক, এই মোট 80 মার্কের প্রশ্ন করা হয়। প্রথমেই বলেছি, এই ইউনিটটি একটি অত্যন্ত ডিমান্ডেবল ইউনিট, অর্থাৎ এই ইউনিটের কম্পিটিশন অনেক হার্ড হয়। এজন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে যদি আপনার স্বপ্ন হয়ে থাকে জাহাঙ্গীরনগরের এইচ ইউনিট। এই ইউনিটে প্রশ্নের উত্তর করার জন্য আপনারা পাচ্ছেন মাত্র 60 মিনিট, যার মধ্যে 40টি ম্যাথ এবং 20টি ফিজিক্সের বাইরেও আপনার রয়েছে 15টি ইংরেজি। অর্থাৎ আপনি বুঝে নিন যে আপনি একটা ম্যাথ ক্যালকুলেশন করার জন্য কত কম সময় পাচ্ছেন। জাহাঙ্গীরনগরের অন্যান্য ইউনিটের তুলনায় এই ইউনিটের ইংলিশও অনেক হার্ড হয়ে থাকে। সময় কম জন্যে আপনারা এটা ভাববেন না যে এই ইউনিটের ম্যাথ অনেক ছোট ছোট দেওয়া হয়ে থাকে। এই ইউনিটে ম্যাথ সময়ের তুলনায় তুলনামূলক কঠিন দেওয়া থাকে। আপনারা যারা পরীক্ষার্থী তাদের জন্য আমার পরামর্শ থাকবে, বিগত কয়েক বছর পূর্বে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যে এমসিকিউগুলো দেওয়া থাকতো সেগুলো আপনারা বেশি বেশি সলভ করুন এবং জয়কলি টাইপের যে সমস্ত বইয়ে ম্যাথের এমসিকিউ থাকে সেই সমস্ত বইগুলো বেশি বেশি সলভ করুন। ম্যাথ টেকনিক্স সলভ করার পাশাপাশি আপনি ইংলিশের জন্য ভালো কোনো বই ফলো করুন এবং বিগত বছরের বিসিএস এর ইংলিশ কোয়েশ্চেনগুলো অবশ্যই সলভ করুন। কোয়েশ্চেন কঠিন হলেও আপনার জন্য আশার আলো হচ্ছে এই যে এই ইউনিটে পরীক্ষায় ভালো করতে আপনাকে শুধু 3টি বিষয়ের উপর মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে হচ্ছে। আর আপনারা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছেন তারা তো অবশ্যই ফিজিক্স এবং ম্যাথে হার্ড প্রিপারেশন নিচ্ছেনই। এর পাশাপাশি আপনারা যদি একটু ইংলিশটা রেগুলার প্রিপারেশন নেন তাহলে আশা করা যায় আপনার জন্য এই ইউনিটটি কঠিন কিছু হবে না। এই ইউনিটের ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এইচ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।